কিছু কিছু সম্পর্ক নীরবে গভীরতা বাড়ায়, আর কিছু কিছু সম্পর্ক অনেক গভীরে গিয়েও সব কিছু হারায়। যারা সম্পর্ক রাখতে চায় না তাদের ব্যস্ততার অজুহাত কখনো শেষ হয় না। যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, তবে ভালোবাসা বিচ্ছিন্ন হতে দিও না, কারণ ভালোবাসা বিচ্ছিন্ন হলে যোগাযোগের আর কোনো দিনই হবে না। ভালোবাসা প্রথমে হাসতে শেখায়, তারপর কাঁদতে শেখায়, আর সবার শেষে বাস্তবতার সাথে লড়তে শেখায়। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি জ্যোৎস্না, বাংলাদেশি ব্লগার বলছি নোয়াখালী থেকে। এত সুখী চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি ভোর থেকে শুরু করেছি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। দেশ কিংবা দেশের বাইরে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমি তো জানি না। যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনার একটা লাইক আমাকে আরও 10 জনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, আর আমি একটা নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। আমি কিভাবে তীব্র গরমের ভিতরে আমার কাজগুলো করে থাকি, এবং আজকে আমি এত গরম পড়তেছে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আমি এই গরমের ভিতরে ব্যাংকে গেলাম, তারপর ওখান থেকে বের হয়ে বাজার করলাম, বাজারগুলো আবার ঘরে এনে রেখে আবার স্কুলে গেলাম। মেয়ের স্কুলের বেতন, প্রাইভেটের ফিস এগুলো দিয়ে আবার এসে এক এক করে আমি যে শুকনা বাজারগুলো এনেছি এগুলো রিফিল করে নিচ্ছি। আপনাদের ভাইয়া যদিও বেতন পায়নি, তারপরও ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে কিছু টাকা পাঠিয়েছে, তো আমি সে টাকা দিয়ে বাজার করে নিয়ে এসেছি। প্রথমে আমি চলে গিয়েছিলাম বেকারিতে। বেকারির আইটেমগুলো একদম তাজা পাওয়া যায়। এগুলা এই যে দেখতেছেন রিফিল করতেছি, এগুলো হচ্ছে খেজুর। আধা কেজি খেজুর আমার কাছে 400 টাকা নিয়েছে। তো 2 বয়মে আমি এগুলো রিফিল করে নিলাম, কারণ এগুলো প্রতিদিন সকালে এক একজনে এক একটা 2টা করে খেতে হয়। শেষ হয়ে গেলে আবার আমি নিয়ে আসি। আমি সরাসরি বেকারির থেকে এই বাজারগুলো করে থাকি। মুদির দোকানের বাজার বেকারিতে থাকে না, সেটা তো আপনারা জানেন। আর এই যে দেখতেছেন, এই যে এখানে আঙ্গুলি নিচ্ছি, এগুলো একদম চিনি ছাড়া, ওরা হাতে তৈরি করে, একদম গরম গরম। আমার কাছে খেতে ভালো লাগে, মেয়েরা অনেক আনন্দ করে খায়, এজন্য এখানে একদম 1 কেজি পরিমাণে আঙ্গুলি নিয়ে এসেছি। এই বেকারিটাও অনেক দূরে না, একদম কাছাকাছি আছে। আর যেহেতু এরা হাতে তৈরি করে, এমনি তো সব কিছুর ভিতরে ভেজাল, আর ওরা শুনছি ভালো কিছু তৈরি করে, এজন্য আমার কাছে একটু ওদের বিশ্বাস হয়, আর খেতে অনেক ভালো লাগে। এজন্য চেষ্টা করি সবসময় বেকারির থেকে জিনিসপত্র কেনার। 1 প্যাকেট নাটি বিস্কিট নিয়ে এসেছি, যদিও এগুলো হবে না, বা 2 দিন হবে, আরও আনতে হবে, কারণ এই যে নাটি বিস্কিটের ভিতরে বাদাম থাকে, এজন্য ওরা বেশি পছন্দ করে নাটি বিস্কিট। ওরা মিষ্টি জাতীয় কোনো বিস্কিটে খেতে চায় না, এর জন্য আমি মাঝে মধ্যে ওই যে টোস্ট বিস্কিট যেগুলো আছে এগুলা কিনে থাকি। তারপরে ওগুলো থেকে যায়, ওরা চা খেতে চায় না, কোনো রকমের চা খায় না, এবং কি ওরা বিস্কিটে তেমন একটা খায় না। আর এগুলোর ভিতরে যেহেতু বাদাম আছে সেজন্য খায়। আর এই যে ব্রেডটা নিয়ে এসেছি, এটাও আমি বেকারি থেকে নিয়ে এসেছি। এখানে 350 টাকা দিয়ে একদম বড় সড়ো একটা নুডলসটা ওরা ওখানে তৈরি করে বেকারিতে। তো একদম বড়, আমার 1 মাস হয়ে যাবে। ছোট মেয়ে বেশি পছন্দ করে নুডলস, জোল করে রান্না করে দিলেও খায়, আর এমনি চায়নাগো মতো যেভাবে যে কাঠি দিয়ে চায়নারা খায় ওভাবে রান্না করি আমি। অনেক রকমের অনেক আইটেম, মানে নুডলসগুলা অনেক বিভিন্ন রকমভাবে মেয়ের টেস্ট ভালো লাগবে, এজন্য ও খেতে ওর কাছে ভালো লাগবে, এজন্য বিভিন্ন রকমভাবে ওকে আমি নুডলস রান্না করে দিই, এবং স্কুলের জন্য টিফিনও বানিয়ে দিয়ে থাকি। বাসাতে যখন আসতেছি তখন আসার আগে চিন্তা করতেছি আমার বাড়িতে অনেক কাজকর্ম আমি রেখে এসেছি, ওগুলো যে করা লাগবে,
কারণ সকালবেলা শুধু নাস্তা বানিয়ে মেঘাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর আমিও কিছু খেয়ে তারপরে বেরিয়ে গেছি। এসে তো অনেক কাজে আমার পড়ে আছে, করা লাগবে। তো আমি ঘরে ঢুকে দেখি আমার মেয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছে বিছানা গুছিয়ে হাঁড়ি পাতিল যেটুকু ছিল ওগুলো ধুয়ে একদম ফিটফাট করে রেখেছে। তো মেয়ে বড় হলে মাদের কি উপকার হয় আর শান্তি হয়, মানে একদম বলা যায় যে মেয়েরা মায়ের একটা সাথী বলতে পারেন। বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওরা মাদের যেভাবে হেল্প করে থাকে, আমার মেয়েরা আমার জ্বলন্ত প্রমাণ। ঘরে ঢুকে আগে টিউবওয়েল থেকে একদম ছিপ দিয়ে ফেলে দিয়ে এক গ্লাস পানি খেয়ে সিঁড়ির উপরে কতক্ষণ বসেছিলাম, তারপরে একটু শান্তি লাগছিল। পরে যে কাজগুলো শুরু করে দিয়েছি। এখানে 2 রকমের মাছই, একটা ইলিশ মাছ আর একটা হচ্ছে পাঁচমিশালি ছোট মাছ, আমাদের দেশীয় মাছ। এগুলা সচরাচর পাওয়া যায় না, আর যখন পাই তখন আর মানে নিয়ে আসি আর ফেলে রেখে আসি না। ছোট মাছ হয় কি, ওগুলা মানে বেশি দিন ফ্রিজে রাখলে মানে খেতে স্বাদ লাগে না, মনে হয় যে আমার কাছে কারেন্টে সব শুষে নিয়েছে। তো ছোট মাছ আমি তেমন একটা ফ্রিজে রেখে খেতে আমি পছন্দ করি না, এই জন্য আমি বড় বড় সাইজের কয়েকটা আমি মানে কুটে তারপরে ধুয়ে আগে রেখে দিয়েছি, কারণ ওগুলা ছোট যেহেতু পেটগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এজন্য ছোট মাছগুলো রেখে দিই। এখন ইলিশ মাছগুলো আমি 2টা কৌটার ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। আমরা মেয়ে 3 জন, যদিও আমার ছেলেটা এখন নেই। তো আমাদের 3 জনের জন্য কয়েক পিস এই যে ডিমওয়ালা দেখে রেখে দিয়েছি। এই যে 3-4টা মাছের ভিতরে ডিম হয়েছিল, তো আমি ডিমগুলো আর বের করি না, ভিতরে টুকরার ভিতরে রয়ে গেছে। তো কয়েকটা পিস রেখে আরগুলা ফ্রিজে রেখে দিচ্ছি। এই যে পাশের বড় যে কোটাটা ছিল, বক্সটা ছিল, ওটার ভিতরে আমি মাছগুলো আগিয়ে রাখছি যেহেতু নষ্ট হয়ে যাবার ভয়ে। আর এগুলা ছোট ছোট করে পিস করে নিয়েছি, একদম সুন্দর করে শুকনো শুকনো করে চচ্চড়ি করব। আর এখানে দেখছেন কচু, আমি ছোট ছোট করে চিকন করে কচুগুলো কেটে নিয়েছি, ভালো করে কষিয়ে তারপর ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর এখানে ওই যে চাল কুমড়া ওই দিন দেখছিলেন আমি ভেজেছিলাম, আর অর্ধেক পরিমাণে রয়ে গেছে, তো সেগুলো দিয়ে এই যে ডালও আমি আগের থেকে রাইস কুকারে সিদ্ধ করে রেখেছি। তো চাল কুমড়া দিয়ে ডাল দিয়ে রান্না করব, কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব, শাক ভাজি করব, আর ছোট মাছের চচ্চড়ি করব। তো ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন, ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আপু ভাইয়া আন্টি সোনামণিরা যারাই দেখেন না কেন, আমার কাছে ভালো লাগে একটা লাইক। যদিও প্রতিটা ভিডিওর ভিতরে বলি আপনারা তো দেন না লাইক, আমি জানি আপনারা আমার ভিডিও পছন্দ করেন না, এজন্য লাইক দেন না। আমি তো আপুরা অনেক চেষ্টা করি ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য, তবে মনে হচ্ছে আমার ক্যামেরাটা তো ভালো নেই, এজন্য আপনারা আমার ভিডিও পছন্দ করেন না। আর আমার ঘরে তো পর্যাপ্ত আলো নেই, এজন্য আপনারা পছন্দ করেন না। আল্লাহ তাআলা চাইলে আমি একটা ফোন, ভালো ফোন আমার হাজবেন্ড বাইরের থেকে পাঠাবে বা কিনে দেবে, বা ও যদি বাড়িতে কোনো দিন আসে ওর কাছ থেকে ওর মোবাইলটা নিয়ে আমার মোবাইলটা ওকে দিয়ে দেবো। একটা কিছু তো করব, যেহেতু ভিডিও বানাচ্ছি, ভিডিওর কোয়ালিটি তো ভালো করতে হবে। আর আমার কথাগুলো শুনে আপনাদের কাছে ভালো লাগে না? নোয়াখালীর মানুষ আর কত সুন্দর কথা বলবো বলেন তো আপুরে। অনেক চেষ্টা করতেছি ভালো করে কথা বলার জন্য। এই যে দেখেন কারেন্টের চুলার ভিতরে আমি চচ্চড়ি বসিয়ে দিয়েছি, মানে 2 চুলাতে আমি ওই গ্যাসের 2 চুলাতে বসাইছি, আবার এখানে কারেন্টে বসাইছি, আবার ভাত বসাইছি রাইস কুকারে। তো আমি এক ধরনের পাগলও হয়ে গেছি মানে কাজকর্মগুলো করতে করতে, কারণ হচ্ছে গিয়া তীব্র গরমের ভিতরে, আর হচ্ছে গিয়া জানালা যদি খুলে দিই তাহলে সূর্যের আলো পড়ে, একদম সব কিছু সাদা দেখা যায়, এবং কি সূর্যের আলো এসে আমার মুখে পড়ে। আর এমনিতেও উপরের থেকে গরম পড়তেছে, এত তীব্র গরম আপনারা বিশ্বাস করবেন না, আমার মুখটা লাল হয়ে অনেক জ্বালা করতেছে।
আমার মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে, ও একই অবস্থা। আমাকে বলছে আম্মু আমার মুখ জ্বালা করতেছে, আমার হাত জ্বালা করতেছে, এত গরম। তো এই জন্য আমি অন্য পাশে রাইস কুকারে ভাত বসাইছি আর ওই যে চচ্চড়িগুলো করতেছি। এদিকে আমার এই যে চাল কুমড়া দিয়ে ডাল হয়ে গেছে, তো আমি বাগার দিয়ে আবার ওই তেলের কড়াইতে শাক ভেজে নেব। আর ইলিশ মাছ দেখছিলেন, ইলিশ মাছ আমি বাটিতে নিয়ে তারপরে আমি ওই যে কচুগুলা ভালো করে কষিয়ে তারপর ইলিশ মাছগুলা আবার দিয়ে দিব। তো এখন এই যে এই পেঁয়াজ, কাঁচামরিচ আর একটা শুকনা রসুন আমি ভেজে নিয়ে তারপরে শাক ভেজে নেব। আর এইদিকে আমার ইলিশ মাছের তরকারি রান্না হয়ে গেছে। আজকে আমি আর কোনো কাজকর্ম দেখাতে পারলাম না, কারণ ওগুলো তো আমার মেয়ে করেই ফেলেছে, আর ওগুলো কি দেখাবো আমি। যার আগে পিছে কখনো কেউ নেই, তার একমাত্র আল্লাহই সহায়। তো আমি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে পড়ে থাকি। যেহেতু আমার ছেলে থাকা অবস্থায় কখনো আমার বাজার করে দিতে পারেনি। আপনারা তো জানেন আমার ছেলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মোটর সাইকেলে, এজন্য ওর মানে 1 কেজি আলুও ও কোনোদিন নিয়ে আসতে পারে না আমার জন্য। তো আমার দুনিয়াতে কেউ নেই। আর ও যখন ভালো ছিল তখনও কখনো আমার জন্য 1 কেজি আলু নিয়ে আসে না বাজার থেকে, ওই পারে না এগুলা। আরও আনতে গেলে এগুলা মানে অন্য অন্য ছেলেদের সাথে হাসাহাসি করবে, আনতে আনতে অর্ধেকও ফেলে দিয়ে আসবে। এজন্য ওরে যদি আমি বলি এটা নিয়ে আসো, ও আরেকটা নিয়ে আসে, অন্য পচা নিয়ে আসে। তো এজন্য আমি কষ্ট হলে আমি যাই নিজে হাতে দেখে শুনে বাজারগুলো করে নিয়ে আসি। এজন্য বলি এক হাতে ব্যাংক থেকে টাকা উঠিয়ে এবং তারপরে এক এক করে সব ধরনের বাজার সদাই করে নিয়ে আসি। আমি 1 ঘন্টার ভিতরে এই যে সকাল সকাল আমি বাজারগুলো নিয়ে এসে কুটে কেটে ধুয়ে তারপরে রান্না করে নিলাম। আর এগুলা আমি 2 দিনের জন্য, কালকে মানে আগামী কালকে হয়ে যাবে। আগামী কালকে আমি আর রান্না করব না। এজন্য আপনারা সচরাচর দেখেন আমি 1টা কিংবা 2টা তরকারি রান্না করি। আজকে আমার একটু বেশি হয়ে গেল তরকারি, আমি কালকে রান্না করব না। ওই প্রস্তুতি নিয়ে একটু বেশি করে আমি রান্না করে রেখেছি। তো আমার রান্নাগুলো কেমন হয়েছে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিও লাস্ট পর্যায়ে আরেকটা কথা বলি, ওই কথাটা আগের কথাটা আরেকবার রিপিট করি, একটা লাইক দিয়ে দেবেন আমার ভিডিওতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তীব্র গরমের ভিতরে আমি 2 দিনের রান্না 1 দিনে করে 2 দিন কি যেভাবে ফ্রি থাকি সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।